হয়েছে গো? ও মা, বলো না কি হয়েছে? চুপ কর, একটা কথা কইবে না। ও দিদি, কি হয়েছে গো? সকাল থেকে এত কাঁদছে কেন? গায়ে জ্বর রয়েছে রে। কি হ্যাঁ গো, গা তো গরম। ও দিদি, কি করবে? ডাক্তার ডাকবো? চুপ কর দেখি, কিচ্ছুটি হয়নি। ডাক্তার ডাকছে কেন? ওর তো জ্বর। ও কিছু না, ওর পেটে ব্যথা করছে। তুমি বুঝলে কি করে পেটে ব্যথা? বোঝা যায়, পেট গরম টরম হয়েছে। তুই জানা, একটু গরম জল করে আন না রে। এ না হয় আনলুম, তাতে যদি না কমে ও ঠিক কমবে। তুই নিয়ে আয় না রে। আনছি। বড় বউ, ও বড় বউ, মেজো বউ, কোথায় যে গেল সব? এই যে কোথায় থাকো বলো তো তোমরা? তখন থেকে হাট পাচ্ছি, কেউ সারাই দিচ্ছে না। এদিকে সদর দরজা হাট করে খোলা, কেউ যদি ঢুকে পড়ে কি করছি নাকি? বলুন, দিদি ওপরে রয়েছে, ছেলেটা জ্বর এসেছে। সে কি আবার জ্বর বাঁধিয়ে বসলো? না না, তেমন কিছু না। দিদি বলছিল ওর পেটে ব্যথা করছে। বড় বউটা না একদম বাচ্চার যত্ন নিতে পারে না, বড্ড নিকপিটে। তা কাঁথা টাটা দিয়ে ভালো করে জড়িয়ে রেখেছে তো? হ্যাঁ। তুমি আবার কোথায় চললে? দিদি বললো একটু গরম জল করে দিতে। সে পরে হবে করে। এই না, এই প্রসাদিক ফুলটা ওই বাচ্চার মাথায় ছুঁয়ে দাও। কাপড় ছেড়েছে তো? ধরো। রাধারমণের কাছে পুজো দিয়ে এলাম। আজ তো মামলার দিন, সব যেন ভালোই ভালোই মেটে। যাও, বাচ্চাটার মাথায় ছুঁয়ে দাও। কি রে, মা পুজো দিয়ে এলেন, ওর মাথায় ফুলটা ঠাকাতে বললেন। কি হয়েছে? কি হয়েছে? ও আছে তো? মেজে বউ, তোর কি শরীরটা খারাপ লাগছে নাকি? না, তোর চোখ মুখটা কেমন কেমন যেন ঠেকছে। কতবার ওপর নিচ করছিস। ও কিচ্ছু হবে না, তুমি অত ভেবো না তো। আমি ঠিক আছি, তুমি ওকে দেখো,
আমি গরম জলটা করে আনি। মামলাটা ভালোই ভালোই পার করিয়ে দাও ঠাকুর। সামনেই ছেলেদের বিয়ে, একা শুভ আর কত পারবে? একটা ভালো খবর দিও ঠাকুর, মামলাটা পার করিয়ে দিও। আমি মানত করছি ঠাকুর, 1 বছর প্রত্যেক পূর্ণিমায় আমি 10 পয়সার বাতাসা হলি লুটিয়ে আসবো। শুধু মামলাটা পার করে দাও ঠাকুর। পার হবেন কি মশাই? এরা তো তীরে এসে তরি ডুবাচ্ছে। এই মামলা না আমি একদিনে খতম করে দিতাম, বুঝলেন? একদিনে খতম করে দিতাম। কিন্তু আপনাদের সাক্ষী তারা যদি এমন উল্টো গান গায়, আমার তো কাঁচা খুলে যাবে। কি আমি কি করব বলুন তো? আপনি তো দেখলেন আপনার সামনে পাখি পড়া করে পড়ালুম, টাকা পয়সা যা চেয়েছে সবটা দিয়েছি, তারপরেও কি রে পেভা করে ও তো ওর মামলা শুনানি চলছে, ওর রাস্তায় দেরি হবে। আচ্ছা ওই আমাদের সাক্ষীদের নিয়ে কি করা যায়? কি করা যায় মানে? আর কিছু করার আছে নাকি? একজন সাক্ষী তো বলেই দিলেন, তার নাকি কিছুই মনে নেই। এবার আমি কোন ভরসায় দ্বিতীয় সাক্ষীকে তুলবো বলতে পারেন? শুনলে বদ্দা, শুনলে? আনো খাল কেটে কুমির আনো। অবশ্যই আমি না তুললেও ওরা তুলবে। আমাদের সাক্ষী ওরা তুলবে কেমন করে? বুঝতে পারলেন না? না, আপনাদের জ্ঞাতিরা বেশি টাকা দিয়ে আপনাদের সাক্ষী ভাঙিয়েছে। ও এখন কি উপায়? উপায় উপায় তো আমি নিজেই হাতাচ্ছি মশাই। এমন চললে জেতা দূরাস্ত হার কেউ ঠেকাতে পারবে না। আমার পুরো বদনাম হয়ে গেল। ছি 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 ছি, এমন জানলে আপনাদের কেস আমি হাতেই নিতুম না মশাই।
দিদি, জলটা এখানে রাখলুম। এই মল্লিকা, সাবধান, ও যেন হাত না দেয়। ওরে, ওখানে ঝিনুকটা আছে, একটু এনে দিবি? আমি নিচে যাই, ভাতটা চাপিয়ে দিই। তুই আস্তে আস্তে যা। মা এই ঘরে আসলে আমি নিচে যাচ্ছি। তোমাকে কোথাও যেতে হবে না, তুমি ওর কাছে থাকো তো, নিচে আর কোনো কাজ নেই। ওরে, তোকে যে বড় কাইল দেখাচ্ছে রে। সে তো তোমার সব সময় দেখায়। এই দেবা, বলছি তুই একটিবার চল তো। হ্যাঁ, এ তো সব গন্ডগোল হয়ে যাচ্ছে রে। ও যোগু দাদা, তুমি বুঝিয়ে বলো না, কি হয়ে যাচ্ছে বলো তো। আচ্ছা, আমি তো আগেই বলেছিলাম নাকি এই সমস্ত সাক্ষীদের উপর ভরসা করো না। হ্যাঁ, তখন তো আমার কথায় পাত্তাই দাও, এখন নাও, খেলা সামলাও। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাই নিচ্ছি। তুই একটিবার গিয়ে না দাঁড়ালে তো সব শুধু নিয়ে পথে বসবো রে। আমি এখন যেতে পারবো না, আমার নিজের কেসে শুনানি আছে, আমাকে সেখানে যেতে হবে। কি কি বলছিস রে? আরে এইটা তো নিজের কেস নয়, এই মামলাখানা তো নিজের নয়। এবার এই কত টাকা নিবি তুই? হ্যাঁ, কত টাকা ফিস দিতে হবে তোকে? আমি দেবো। সব টাকার জন্য বলছিস? টাকা নিবি তো? কি করছিস? সবাই দেখছে। কি ভাবছে বল দিকে? ওর ফিস তুই দিতে পারবি না। যোগুদা, ও আমার নিজের ভাই গো। হ্যাঁ, তোর নিজের ভাই, তোর নিজের ভাইকে তার নিজের কেসখানা লড়তে দে। চল চল, তুই আমার সঙ্গে চল। আদালতে যে আজ কি হচ্ছে কে জানে। হ্যাঁ রে, আজকে মামলায় যদি খারাপ কিছু হয় কি হবে? খারাপ হবে কেন? সাক্ষীরা আছে, তারা জানেবার নিয়েছে, এখন যা বলার বলবে। কে জানে বাপু, সব ভালো ভালো মিটলে বাঁচি। আরে মেজবু, তুই খাচ্ছিস না কেন? কই, এই তো খাচ্ছি তো। কোথায় খাচ্ছিস? পাতের ভাত যেমন তেমনই তো পড়ে আছে, শুধু তো নাড়াচাড়া করছিস। খেতে ভালো লাগছে না গো, খাবো না। ও মা, তাই কি হয়? এ সময় খাবি নাকি রে? পেট ভর্তি গো, ভাতটা বেড়ালগুলোকে দিয়ে আসি। ও মেজো বউ, তোর কি শরীর খারাপ করছে? মাকে বলবো? মাকে আবার কি বলবে? সব ঠিক আছে, আমি আসছি। আস্তে
আয় পেকায় দেবো, ধর 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 নে শোভনে দে। কি হয়েছে? আরে বাবা এখনই এত ঘাবড়াচ্ছিস কেন বল দেখিনি? এ তো সবে শুরু। আচ্ছা এক শুনানিতেই মামলা কখনো শেষ হয় নাকি? ওরে এখনো অনেক কিছু হতে বাকি। দেবো অনেক ঘাটের জল খেয়ে তবে এই সমস্ত মামলা মেটে রে, বুঝেছিস? আর ততদিনে আমি হাজারখানা সাক্ষী খাড়া করিয়ে দেবো, যা বলবি যা শেখাবি একেবারে তোতা পাখির মতো উগড়ে দেবে। চিন্তা করছিস কেন? কিরে শুভ, কোত্থেকে এরকম সাক্ষী জোটালি? আগে থেকে বলবি তো, তোর সাক্ষীর এরকম উল্টো গান গাইবে। আমখা পয়সা দিয়ে উকিল রাখলাম, বিনা উকিলেই তো মামলাখানা জিতে যেতুম। তা কত দিয়ে আমাদের সাক্ষী ভাঙালে? তেমন কিছু না, তোরা যা দিয়েছিলিস তার থেকে কিঞ্চিত বেশি। বলি সুবোধ, এসব মামলা মকদ্দমার দরকার কি? যত সব ঝুট ঝামেলা, বাড়িটা ছেড়ে দাও। টাকা পয়সার ব্যাপারটা না হয় আবার একবার বিবেচনা করে দেখবো আমরা। বাড়িটা ছেড়ে দাও মানেটা কি? হ্যাঁ বাড়িটা ছেড়ে দাও মানেটা কি? ছাড়বে কেন ওরা শুনি? ছাড়বে কেন? ওদের নিজেদের বাপের তৈরি বাড়ি ছেড়ে দাও বললেই হলো না? কার বাপের তৈরি বাড়ি সে তো প্রমাণ হবেই, কিন্তু তারপরে কি হবে সেটা ভেবে দেখেছো তো? এই যে ভাইয়া, আগে প্রমাণ হোক। ক বছর হলো আদালতে যাতায়াত করছো? ঘর বাড়ি নিয়ে মামলা মোকদ্দমা লড়েছো এর আগে কখনো? আগে প্রমাণ হোক, তারপর বুলি ঝেড়ো। আর যতদিন না ঠিক ঠিক প্রমাণ হচ্ছে ততদিন আদালতে চক্কর কাটতে হবে, এই বলে দিল। বাপের জমিদারি পেয়ে বলে কিনা বাড়ি ছেড়ে দাও বললেই হলো। আমি বামুনের ছেলে, আমি পয়সা ছুঁয়ে বলছি ওই টাকা হজম করতে পার না, ওলা উঠে মরবি। আদালত, এই যে আদালত, এই যে আদালত। চল চল বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি। তিনকাল গিয়ে এককালে জোচ্চোর কোথাকার। এছাড়া আর বায়ু চড়ে গিয়েছে।